আপনি কিভাবে দেখেন আসলে বিষয়টিকে? দেখেন, ভাষা নিয়ে রাজনীতি কিন্তু অনেক দিন ধরেই আছে এবং দেখেন যে আমাদের যে ভাষা আন্দোলন এটাও কিন্তু রাজনীতিরই একটা ফসল এবং সেই ভাষা আন্দোলনটা ছিল কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। যে সেই ভাষা আন্দোলনে যদি আমরা জয়ী না হতাম, আমরা যদি আমাদের ভাষাটাকে অর্জন করতে না পারতাম, তাহলে পরবর্তী সময়ে যে এই যে আমরা বলছি যে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, সেটা হতে পারতাম কিনা সেটা সন্দেহ আছে। কাজেই দেখেন যে সেই সময়ে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারতবর্ষ ভাগ হয়, পাকিস্তান এবং যে ভারত, হ্যাঁ, এর পরবর্তী সময়ে যে পাকিস্তানের যে তাদের যে আচরণ এবং দেখেন সেই সময়ে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে লড়াইটা, এটা সাংস্কৃতিক ক্ষেত্রে ছিল, রাজনৈতিক ক্ষেত্রে ছিল, কিন্তু সবচেয়ে বেশি আঘাতটা কিন্তু আসে ভাষার ক্ষেত্রে। এবং প্রথমেই কিন্তু তারা চেয়েছে যে উর্দুই হবে তাদের একমাত্র রাষ্ট্রভাষা, যদিও সেখানে দেখা যায় বাঙালিদের সংখ্যাটা অনেক বেশি ছিল। এই যে রাজনীতিটা ভাষাটা নিয়ে যে কেন তারা আসলে উর্দু ভাষাটাকে তারা রাষ্ট্র হিসেবে চায় পাকিস্তানিরা, হ্যাঁ, এটার উদ্দেশ্য ছিল যে পূর্ব পাকিস্তানকে একটু দমিয়ে রাখা ভাষার ক্ষেত্রে, এবং তাদের যে সাহিত্য, তাদের যে সংস্কৃতি, সেটাকে নিজের মতো করে ব্যবহার করতে পারা, যে বাংলাটা যদি দাঁড়াতে না পারে তাহলে যে পশ্চিম পাকিস্তানি যারা আছে তাদের জন্য এটা একটা সুবিধা হবে। সেই ক্ষেত্রে সেই লড়াইটা যে ছিল, সেই লড়াইটার প্রথম যে আঘাতটা যেটা বললাম সেটা ভাষার ক্ষেত্রে, যে ভাষাটাকে নিয়ে যে রাজনীতিটা হয়। যদি রাজনীতি না থাকবে এখানে, তাহলে তো পাকিস্তানিরা তো তারা আলাদাভাবে, যেহেতু সংখ্যায় আধিক্য ছিল না, বাঙালিরা বেশি ছিল, কিন্তু তারা তো এটা উর্দু ভাষাটাকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাইতো না। হ্যাঁ, সেখানে চাওয়ার পিছনে নিশ্চয়ই একটা দুরভিসন্ধি ছিল। তো সেখানে বাঙালিরা কিন্তু মানেনি, তারা তাদের ব্যক্তিত্ব নিয়ে তারা মনে করেছে যে তাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং তারা একদম আত্মমর্যাদাশীল একটা জাতি হিসেবে তারা দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু এখন আমাদের আসলে আপনি সেই জায়গা থেকে চিন্তা করলে এখন আপনি কিভাবে দেখেন যে সেই আধিপত্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল? আমি যদি নগুগিও থিয়ঙ্গের কথা বলি, তার সেই বই যে ডিকলোনাইজিং দ্য মাইন্ড, একটি জাতির যদি ভাষা আপনার ধ্বংস করা যায় তাহলে সেই জাতির আসলে সংস্কৃতিকে ধ্বংস করা যায়। আমরা দেখেছি যে কিভাবে কলকাতা কেন্দ্রিক বাংলা প্রমিত যেন আমাদের ডিকটেট করার চেষ্টা করেছে, সেখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করেছি। এখন আমরা দেখছি যেন জোর করে ফার্সে ঢোকানো হচ্ছে, একটা রিয়াকশনারি একটা পলিটিক্স আমরা ভাষার উপরেও দেখছি। সেই বিষয়ে আমি একটু আপনার কাছে শুনতে চাই। এবং সেই সময়ে যে এই যে সর্বস্তরে যে উর্দুর প্রচলন করা, হ্যাঁ, তো বাঙালিরা তারা আত্মমর্যাদা নিয়ে তারা দাঁড়িয়েছে, তারা তাদের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়েছে। কারণ দেখা যায় যে আমরা মনে করি যে ভাষাটা হলো একটা মানুষের অস্তিত্ব, হ্যাঁ, সেটা, এবং সেদিন ছিল সেটা আমাদের অস্তিত্বের লড়াই। সেদিন যদি আমরা হেরে যেতাম তাহলে আমরা বাঙালি যে এই পরিচয়টা আমরা দিতে পারতাম না। এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা, এবং দেখেন আমরা যদি আমাদের মাতৃভাষায় কথা না বলি তাহলে কিন্তু আমরা আমাদের মনের ভাবটা একদম সঠিকভাবে কিন্তু প্রকাশ করতে পারি না। কিন্তু দেখেন যে যেটা আমরা সেই পাকিস্তান আমলে দেখেছিলাম, সেই দেশভাগের পর, এবং সেটা 52-তে গিয়ে গড়ায়, এবং আমাদের ভাষাটাকে রক্ষা করার জন্য যে লড়াই, যেটা যার জন্য রক্ত দিতে হয়েছে, হ্যাঁ, যে আমরা বাঙালি একমাত্র জাতি যারা আমরা এই ভাষার জন্য রক্ত দিয়েছি। এবং সেই জন্যই কিন্তু পরবর্তী সময়ে 1999 সালে ইউনেস্কো থেকে সেটা মাতৃভাষা দিবস হিসেবে পরিচিতি পায় এবং সেটার স্বীকৃতি পায়। তো আমার মনে হয় যে ভাষাটার জন্য আমরা এত লড়াই করেছি, সেই ভাষাটাকে আসলে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।